আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, আমাদের রবকে, সুম্মাস্তাকামু, আল্লাহ আমার রবে কথা আওয়ামী লীগও স্বীকার করে, বিএনপিও স্বীকার করে, কথা কোন, নামাজ না পড়লে স্বীকার করে আল্লাহ আমার রব, এ কথা বলা সহজ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে প্রতিষ্ঠিত থাকা খুব কঠিন। কথা বলেন ঠিক কিনা? যারা বলবে আল্লাহ আমার রব, হযরত বেলালের মতো তাদের উপরে নির্যাতন শুরু হবে, হযরত খাব্বাবের মতো নির্যাতন শুরু হবে, হযরত ইয়াসারের মতো নির্যাতন শুরু হবে। তারা আল্লাহই রব এ কথার উপরে প্রতিষ্ঠিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, যারা এই কথার উপরে প্রতিষ্ঠিত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা বলবে আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা প্রতিষ্ঠিত থাকতে পারবে, আল্লাহ কয় তার মরণের প্রাককালে আমি আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করব, জান্নাতের অসংখ্য নাজ নিয়ামতের ভিডিও চিত্র জানটা যাওয়ার আগে তুলে ধরবে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু, ভয় করো না, আল্লাহর বান্দা ভয় করো না। কলিজায় আল্লাহ ছাড়া যত ভয় ভীতি আছে, সমস্ত ভয় ভীতিকে ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহ ভীতি ধারণ করে জবানটাকে প্রশস্ত করে সমস্ত শক্তি কণ্ঠের কাছে নিয়ে এসে সমস্বরে বলুন তো আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা দরুদ ও সালাম পেশ করছি সেই মহামানবের প্রতি, যিনি সর্বকালের সেরা মাস্টার, সেরা ডাক্তার, সেরা ইঞ্জিনিয়ার, সেরা রাষ্ট্রনায়ক, যুদ্ধের ময়দানে সেরা সেনাপতি, সেরা স্বামী, সেরা অভিভাবক, সেরা বন্ধু, সেরা ইমাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্মরণ করছি, শাহাদাত কামনা করছি, মাগফিরাত কামনা করছি। রাসূলের জিন্দেগি থেকে শুরু করে এ পর্যন্ত জমিন যার, আসমান যার, হুকুম চলবে কার, বিধান চলবে কার, আইন চলবে কার? গত জুলাই থেকে 5ই আগস্টের আন্দোলন পর্যন্ত শহীদ আবু সাঈদ মুগ্ধ সহ রাসূলের জিন্দেগি থেকে শুরু করে এ পর্যন্ত সত্য প্রতিষ্ঠার জন্যে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্যে যারা নিজেদের তাজ রক্তকে পৃথিবীর জমিনে ঢেলে দিয়ে আল্লাহর দ্বীন হক প্রতিষ্ঠার জন্য এই জমিনকে উর্বর করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করুক, জান্নাতুল ফিরদাউস দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন। শুনতে এসেছি কি? জবান খুলে বলুন। কার কালাম, কার ভাষণ, কার বক্তব্য? আল্লাহর বক্তব্যের চেয়ে এ পৃথিবীতে উন্নত কারো বক্তব্য আছে নাকি? দুর্ভাগ্যের জাতি, বাংলাদেশের একজন 3-4-5 মহিলা তার বাবার সাথে ফুটপাতে জারি গান গাইত। কোন দলের কোন নেতার প্রশংসা করে ফুটপাতের একটা গায়িকা মহিলা কোন দলের কোন নেতার প্রশংসা করে গান গাওয়ার কারণে সেই দল, সেই নেতা তাকে 3 বারের এমপি বানিয়েছিল। এত নরমাল ঠিক কেন বললেন? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, শুনতে এসেছি কোরআন বর্তমান পৃথিবীতে
মানুষ অশান্তির দাউ দাউ করা আগুনে জ্বলছে, কোথাও শান্তি নাই, নাই আমেরিকা, না রাশিয়া, না চীন, না জাপান, না থাইল্যান্ড, না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, কারো শান্তি নাই। ইতিপূর্বে আওয়ামী লীগের ভাইয়েরা মনে করেছিল আমরা শান্তিতে আছি, বর্তমানে সবচেয়ে অবস্থা খারাপ তাদের। ওরা যদি আল্লাহর বিধান মানত, আল্লাহর কোরআন দিয়া দেশটা পরিচালনা করত, সবচাইতে সম্মানিত তারা হতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, অশান্ত পৃথিবীকে শান্ত করতে হলে, অশান্তির দাউ দাউ করা জ্বলা মানুষদেরকে শান্তি দিতে হলে আল্লাহর কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বয়ে কোরআনুল কারীমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আমি আপনার প্রতি যে মহাবিশ্বয় কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি, এই কোরআনুল কারীমের ভিতরে সব সমস্যার সমাধান দিয়েছি। নারীর সমস্যা, পুরুষের সমস্যা, বাঙালি, ইন্ডিয়ান, সৌদি আরবের আর ফকির, শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর মানুষের যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, সূরায় সূরায়, পাড়ায় পাড়ায়, লাইনে লাইনে, আয়াতে আয়াতে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, এটা বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে করুণা, দয়া, রহমত, এটা বিশ্ববাসীর জন্য, মুসলিম উম্মার জন্য এ কোরআন হলো সুসংবাদ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, কুল বিফযলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, এ পৃথিবীতে আমি যত করুণা করেছি, এ পৃথিবীতে আমি যত দয়া করেছি, আপনার আমার জীবনটা কার দয়া? ছেলে মেয়ে দিয়েছেন কার দয়া? সূর্যের আলো দিচ্ছেন দয়া কার? আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয় কার দয়ায়? সব কিছু কুল কায়নাতের ভিতরে যা আছে সবগুলি আমার আল্লাহর দয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আপনি জানিয়ে দেন, तमाम পৃথিবীতে আমি যত দয়া করেছি, যত করুণা করেছি, বিশ্ববাসীর জন্য সবচাইতে বড় দয়া হলো আমি দুনিয়াবাসীর জন্য কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ফাবিযালিকা ফালইফরাহু, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের যদি আনন্দ করতে হয়, বেকুব মুসলমানেরা আনন্দ করে 31st নাইটে, মুসলমানেরা আনন্দ করে বিয়ের দিনে, মুসলমানেরা আনন্দ করে বোটানিক্যাল গার্ডেনে, চিড়িয়াখানায়, রমনা পার্কে, মুসলমানেরা আনন্দ করে জন্মদিনে, মুসলমানেরা আনন্দ করে যাত্রাঘরের প্যান্ডেলে, মুসলমানেরা আনন্দ করে অশ্লীলতা বেহায়াপনায়,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার জান্নাতি মানুষদেরকে তোমাদের যদি আনন্দ করতেই হয়, তোমরা কোরআনের জন্য আনন্দে ফেটে পড়ো। ও মুসলমানেরা, আনন্দ করতে হলে ঈমানদারেরা আনন্দ করবে কি নিয়ে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ঈমানদার জান্নাতি মানুষের আনন্দ হলো কোরআন আছে যেখানে, জান্নাতি মানুষেরা সেখানে। এত নরমাল ঠিক কেন বললেন? আর একটু জোরে বলেন। কোরআন নাই যেখানে, আজকে কোরআনের জায়গায় এই ফাঁকা ফাঁকা। এখানে যদি জরিনা সকিনারে নিয়ে আসা হতো, লোক কি এত কম হতো? আর একটু জোরে বলেন, কম হতো? অথচ আল্লাহ তাআলা বললেন মুসলমানেরা আনন্দ করবে কোরআনের মাহফিলে, তাফসীরের মাহফিলে। কোরআন দিয়ে আনন্দ করবে, আনন্দে ফেটে পড়বে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, ইতিপূর্বে কোরআন নিয়ে আনন্দ করা তো দূরের কথা, আমাদের দেশে এক শ্রেণীর কোরআনের পাগল আছে। একটা তাফসীরের মাহফিলের আয়োজন করে যারা, এক মাস এই তাফসীর মাহফিলটা সফল করার জন্য টেনশন করতে হয়। ইতিপূর্বে দুঃখজনক ব্যাপার হলো, তাফসীর মাহফিলের আয়োজন করলে পরে ছোট নেতা, মাঝারি নেতা, পাতি নেতা, সামসা, এদের পারমিশন নেওয়া লাগতো। আর একটু জোরে কোন? আল্লাহর কোরআনের কথা বলতে পারমিশন নিতে হতো, ওসির পারমিশন, ডিসির পারমিশন। কথা বলেন। নব্য আবু জেহেলারা ওরা আবার দুভাগ হতো, একদলকে অতিথি করলে আর একদল বেজার হতো। কোরআনের তাফসীরের মাহফিলগুলিতে 144 জারি করতো। কথা বলেন। এই কুষ্টিয়ায় অনেক দাওয়াত আমি পেয়েছিলাম, আমাকে আসতে দেয় নাই। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, ওরা কোরআনের কণ্ঠকে রোধ করার ষড়যন্ত্র করেছিল। কথা বলেন। যাদের চরম পতন হয়ে গেল, ওদের দুশমনী ব্যক্তি আমার সাথে নয়, আল্লামা সাঈদীর সাথে নয়। ওদের দুশমনী ব্যক্তি মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে নয়, ওদের দুশমনী হলো ইসলাম আর কোরআনের সাথে। এত নরমাল ঠিক কেন বললেন? আর একটু জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, আল্লামা সাঈদী কোরআনের প্রতিনিধিত্ব করত। ইতিপূর্বে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য নবী রাসূল প্রেরণ করেছিলেন। ওয়ালাকাদ বা'আতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি প্রত্যেক জাতির জন্য নবী প্রেরণ করেছি। উদ্দেশ্য হলো আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে, আল্লাহর গোলামি প্রতিষ্ঠা করবে। আর মানব রচিত যত তাগুত আছে সবগুলিকে উৎখাত করার জন্য, আমার বিধান প্রতিষ্ঠার জন্য, আমার আবদিয়াত প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি। বিশ্ব নবী চলে যাওয়ার পরে এ পৃথিবীতে আর নবী রাসূল আসবে না, নবীর সমাপ্তি হয়ে গেছে। কথা বলেন। আল্লাহ তাআলা যুগে যুগে একজন আলেম পাঠাবেন। বিগত জামানার যুগের আলেম হলেন এই পৃথিবীতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমরা গাদ্দারি করতে পারি, বাঙালি জাতি গাদ্দারি করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে। কিয়ামতের আদালত যেদিন শুরু হবে, এ পৃথিবীর আকাশ সাক্ষী দিবে, বাতাস সাক্ষী দিবে, ইথার সাক্ষী দিবে, বৃক্ষ তরুলতা সাক্ষী দিবে। ও আল্লাহ, পৃথিবীর যেখানে মানুষ আছে সেখানে আল্লামা সাঈদীর কোরআনের দাওয়াত আছে। আর একটু জোরে বলেন। তিনি যে দেশে যাননি সেই দেশেও তার কোরআনের তাফসীর ওই দেশের ভাষায় ডাইশ করে সে দেশের মানুষেরা তার কণ্ঠে কোরআনুল কারীমের তাফসীর শুনছে। আল্লাহু আকবার বলবেন না? ষড়যন্ত্র করে কোরআনের পাখিকে
নির্মম ভাবে 13টি বছর 13 বছর 3 মাস কারারুদ্ধ করে অনেক প্রলোভন তাকে দেওয়া হয়েছে। বলছে ছোট্ট জামাত ইসলামী কেন আপনি করবেন? আপনি যা চান তাই দেওয়া হবে। জামাত ইসলামী আপনি ছেড়ে দেন। আপনি মন্ত্রিত্ব চান দেওয়া হবে, যা চান তাই দেওয়া হবে। কোরআনের পাখি বলেছেন গোটা দুনিয়া যদি এক পাল্লায় দেওয়া হয় আমি আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার কাজ কোনোদিন বাদ দেব না। কিয়ামতের ময়দানে এ পৃথিবীর আকাশ বাতাস সাক্ষী দিবে আল্লাহ। পৃথিবীর যেখানে মানুষ আছে সেখানে আল্লামা সাঈদীর কোরআনের দাওয়াত আছে। এরকম একজন মানুষকে, কোরআনের পাখিকে, আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের কলিজার টুকরো রত্ন, 13 বছর 3 মাস কারারুদ্ধ করে আয়না ঘরে রেখে বিভিন্ন ভাবে রিমান্ডে নিয়ে নির্যাতনের উপরে নির্যাতন করে শেষ পর্যন্ত ভারতের ষড়যন্ত্রে ইঞ্জেকশনের সাথে বিষ প্রয়োগ করে কোরআনের পাখিকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? ওদের উদ্দেশ্য হলো কোরআনের কণ্ঠকে তারা রোধ করবে। কারণ কোরআনের আলোচনা হয়, আল্লাহু আকবারের শব্দ ওরা সহ্য করতে পারে না। কোরআনের আলোচনা হলো ওদের কলিজায় আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের তাফসীরের মাহফিল হলে হাসিনার কলিজায় আগুন জ্বলে, যার কারণে আল্লামা সাঈদীকে শেষ করেছে। মিজানুর রহমান আজহারীকে তারা দেশান্তরিত করেছিল। আপনাদের কলিজার টুকরা, আমাদের এদেশের রত্ন মুফতি আমির হামজাকেও তারা কারারুদ্ধ করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলো প্রজ্বলিত করবেন কে? আর একটু জোরে বলেন, কোরআনের আওয়াজ চালু আছে কি আছে না? কোরআনের আওয়াজ চালু আছে। পৃথিবীর কোন ফেরাউন, কোন নমরুদ, কোন সাদ্দাত কোন কালে আল্লাহর কোরআনের কণ্ঠকে রোধ করতে চাইলে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে ভস্ম করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লামা সাঈদীর প্রতিটা কথার অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। বলছে দেশের মানুষ গাছের গোড়া ধরে নাড়া দিলে দিল্লিতে মামুর বাড়িতে যে পড়বা, পালাবার ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? তোমার তৈরি সেনাবাহিনী, তোমার সাজানো র্যাব, তোমার সাজানো পুলিশ, তোমার সাজানো বর্ডার গার্ড, চৌকিদার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সব তোমার ডিসি ওসি তোমাকে 1 ঘন্টা সময় দিতে পারে নাই। আর একটু জোরে বলেন। আওয়ামী লীগ সবাইকে চেনেছে, আল্লাহকে চিনতে পারে নাই। এত নরমাল ঠিক কেন বললেন? আর একটু জোরে বলেন। জান্নাতে যেতে চাইলে কাপুরুষ হলে জান্নাত কপাল জুটবে না। কোন নবী কাপুরুষ ছিলেন না, সমস্ত নবী বীর পুরুষ ছিলেন, সমস্ত নবীর সাহাবীরা বীর পুরুষ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আপনি কাপুরুষ হয়ে চুপ করে থাকবেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা করবেন, কপালে জান্নাত জুটবে না। কথা যিনি বলেছেন তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? যারা কোরআনের কণ্ঠ রোধ করতে চেয়েছিল, হাজারো ষড়যন্ত্র করেছে, বারবার জিলে গিয়েছি, আল্লাহর কোরআনের হক কথা বলা বন্ধ করি নাই। কারণ আমরা বেঁচে থাকার চাইতে কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর নবীর অনুপস্থিতিতে, আবু বকর ওসমান আলীর অনুপস্থিতিতে, শাহজালাল শাহ মাকদুমের অনুপস্থিতিতে আমরা জীবনের চাইতে শাহাদাতকে বেশি ভালোবেসেছি, বুকটান করে কোরআনের কথা নির্বিঘ্নে বলেছি। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভয় পাচ্ছেন? ভয়ের কোনো কারণেই। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, বালুর ওই বাঁধগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে কি তা ফু দিয়ে পারে নে ভাই কেউ। আর একটু জোরে বলেন।
বালুর ওই বাদগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে কি তা ফু দিয়ে পারেনে ভাই কেউ। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, পাহাড় বাঁধা মারালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, যারা কোরআনের কণ্ঠরোধ করতে চেয়েছে আজকে ওদের কণ্ঠ বন্ধ। আর একটু ধরে বলেন ঠিক কিনা? আল্লাহর বিচার মারাত্মক, আল্লাহর ধরা মারাত্মক। কথা বলেন। আমরা নামাজের প্রতি রাকাতে বলি মালিকিয়াও সব বিচারকের বিচারক কে? বিচার দিবসের মালিক কে? দুনিয়ার বিচারকেরা ভুল করতে পারে। ম্যাজিস্ট্রেট কোর্ট রায় দিয়েছে, এই রায়ের বিরুদ্ধে জজ কোর্টে আপিল করা যায়। কথা বলে জজ কোর্টে মামলাটা যাচাই বাছাই করে দেখে, অনেক সময় ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে জজ কোর্ট রায় দেয়। জজ সাহেব প্রমাণ করে ম্যাজিস্ট্রেট সাহেব মানুষ ভুল হতেই পারে। কথা বলেন। রায়টা ঠিক দেয় নাই, উনি মামলাটা বোঝে নাই, ভুল রায় দিয়েছে। জজ কোর্ট ব্যতিক্রম রায় দেয়। আবার জজ সাহেব যে রায় দেয় তার বিরুদ্ধে আপিল করা যায় হাইকোর্টে। কথা বলে। হাইকোর্ট যে রায় দেয়, অনেক সময় জজ কোর্ট যে রায় দিয়েছে তার ব্যতিক্রম রায় হাইকোর্ট দেয়। হাইকোর্টের বিচারক বোঝায় জজ সাহেব মানুষ ভুল করতেই পারে। এরপর হাইকোর্ট যে রায় দেয় ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায়, যে হাইকোর্টের বিচারক ভুল করতেই পারে যেহেতু মানুষ। সুপ্রিম কোর্ট যে রায় দেয় এই রায় যে 100% ঠিক, এটার কোনো গ্যারান্টি আছে নাকি? ও আল্লাহর বান্দারা, ট্রাইব্যুনালের রায় হলো কাদের মোল্লার কি রায় হয়েছিল? প্রথমে যাবজ্জীবন, পরে রায় হলো মৃত্যুদণ্ড। আল্লামা সাঈদীর প্রথম রায় হলো মৃত্যুদণ্ড, পরের রায় হলো আমৃত্যু। কথা বলেন। এর দ্বারাই প্রমাণ হলো দুনিয়ার বিচারকদের বিচার কখনো ঠিক হয় না। আরে কথা বলেন ঠিক কিনা? মানুষ ভুল করতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যার ভুল হয় না জবান খুলে বলুন তিনি কে? ও বাংলাদেশের বিচারকেরা, সব বিচারকের বিচার যিনি করবেন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, তিনি হলেন আল্লাহ। সব বিচারকের বিচারক হবে, দুনিয়ার বিচারেই শেষ বিচার নয়। আমরা আশা করছিলাম এই বিচার বোধহয় মরণের পরে হবে, কিন্তু আল্লাহর কোরআনের পাগলদের বিরুদ্ধে যারা বিচার দিয়েছিল তাদের বিচার নগদ দুনিয়ায় শুরু হয়েছে। আর একটু কথা বলেন ঠিক কিনা? ব্যাঙের মতো লাফালাফি করে কোনো লাভ হবে না। কোথায় পালাবেন? ভারত আসলে থাকার জায়গা না। কথা বলে। আমেরিকা জায়গা দেবে না, পাকিস্তান, সৌদি আরব কেউ আপনারা আমার কাউরো জায়গা দেবে না। জায়গা একটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশ্রয়ের জায়গা কোথায়? আর একটু জোরে বলেন না, কার কাছে? ভারতে নয়, আমেরিকায় নয়, রাশিয়ায় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমর ওয়া জুমিআশ শামসু ওয়াল কমর يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব
লোকেরা আপনার জিজ্ঞেস করবে কিয়ামত কবে হবে, কিভাবে হবে। আপনি বলে দেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার, যখন দৃষ্টিশক্তি চমকে যাবে, চন্দ্র খসে পড়বে। ওয়া জুমিআস শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্যকে জ্যোতিহীন অবস্থায় একত্রিত করা হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে পালাবার জায়গা কোথায়, আজকে কোথায় পালাবো। আল্লাহ বলেন কাল্লা লা ওয়াসার, কোনো জায়গা নাই পালাবার জায়গা। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ইংল্যান্ড, থাইল্যান্ড, নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প, পৃথিবীর কোনো কুলাঙ্গার জায়গা দিতে পারবে না। একটাই জায়গা, ইলা রব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, একমাত্র আপনার আবার রবের আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় আছে নাকি? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, কোরআনুল কারীম শোনার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর দিকে লক্ষ্য করে চমৎকার করে বললেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস। আল্লাহ নিজে দাওয়াত দিচ্ছেন, ফাইনা তাযহাবুন, কোথায় যাস, কোন নেতার পিছনে পিছনে যাস, কোন নেত্রীর পিছনে ঘুর ঘুর করে যাও। আল্লাহ কয় ফাইনা তাযহাবুন, কোথায় যাস, আয় আয়। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আমি আল্লাহ তোকে জান্নাতের দাওয়াত দিয়ে দিলাম। কে দাওয়াত দিয়েছেন? কিসের দাওয়াত? জান্নাতের দাওয়াত। কিসের দাওয়াত? তাবলীগ জামাতের দাওয়াত, জামাত ইসলামের দাওয়াত, চরমনার দাওয়াত, আদর্শের দাওয়াত, আওয়ামী লীগের দাওয়াত। চিৎকার করে বলেন, আপনাকে আমাকে হাতছানি দিয়ে ডাকছে। কে ডাকছে? কিসের দাওয়াত? আপনার সেই জান্নাতে যেতে চান কি চান না? কারা কারা চান? দু হাত তুলে একটু আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ জুয়া যেখানে, চুরি ডাকাতি যেখানে, নাচ গান যেখানে, নামাজ রোজা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ নিজেই দাওয়াত দিচ্ছেন, গ্রহণ করবেন না নাই? কথা বোঝে নেই। কে দাওয়াত দিচ্ছেন? গ্রহণ করা দরকার আছে না নাই? আল্লাহ বলেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আইরে বান্দা আমি তোকে জান্নাতের দাওয়াত দিয়ে দিলাম। ওয়াল মাগফিরা, জীবনে কত গুনাহ করেছিস তোর জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দেব। ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস। আল্লাহ বললেন, বান্দারে আমার আল্লাহর একটা কথা বলাই যথেষ্ট ছিল। তারপর আমি 30খানা পারা, 114টি সূরা, 6666 আয়াত, 540টা রুকু, পাতায় পাতায়, সূরায় সূরায়, পারায় পারায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় যত কথা বলেছি বান্দা, এ কথা বলার উদ্দেশ্য হলো আমি তোকে জান্নাতে নিতে চাই আর তোর জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করতে চাই। দুর্ভাগ্য জাতি কোরআনুল কারীম গ্রহণ করতে পারে নাই। গ্রহণ করেছে যারা, নাম হলো হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম কবুল করেছে। কাফির মুশরিকরা জানতে পেরেছে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসার, হযরত আম্মার ইসলাম কবুল করে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। আবু জাহাল গ্রেফতার করে নিয়ে এসেছে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে।
একটা উটের সাথে একটা হাত একটা পা বেঁধে দিয়েছে, আর একটা উটের সাথে আর একটা হাত আর একটা পা বেঁধে দিয়েছে। অপরাধ কি? অপরাধ একটাই, ইসলাম কবুল করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন কোনো অপরাধ নাই, নিজামের কোনো অপরাধ নাই, মুজাহিদের কোনো অপরাধ নাই, মুফতি আমির হামজার কোনো অপরাধ নাই, মিজানুর রহমান আজহারি আল্লামা সাইদির কোনো অপরাধ নাই। একটাই অপরাধ, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, প্রশংসিত মহিমান্বিত আল্লাহর প্রতি মানানা। এরা বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে চায় নাই, শহীদদের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় নাই, কার্ল মার্কস লেনিন মাও সেতুনের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় নাই। এরা আল্লাহর বিধান রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করবে, এটাই ছিল তাদের বড় অপরাধ। ও মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার একটাই অপরাধ, আল্লাহর প্রতি ঈমান এনে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। এই অপরাধে কাফির মুশরিকরা গ্রেফতার করে একটা উটের সাথে একটা হাত একটা পা বেঁধে দিয়েছে, আর একটা উটের সাথে আর একটা হাত আর একটা পা বেঁধে দিয়েছে। কাফির মুশরিকরা বলছে, ইয়াসির রে, তোমার কি হতে পারে? তুমি কি টের পাও নাই? কয় আমার কি হতে পারে? কয় আমরা দুইটা উটকে দুই দিকে তাড়িয়ে দেব, জীবিত মানুষটা দুটির টানাটানিতে তুমি ছিঁড়ে দুই খান হয়ে যাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলছি ইয়াসির রে, আমরাও তো মানুষ, একটা সুযোগ তোমারে আমরা দিতে পারি। সুযোগটা হলো তুমি যদি ইসলাম পরিত্যাগ করো, আমরা তোমাকে এখনো ছেড়ে দেব। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ষাঁড়ের মতো দিকরে উঠলেন আর বললেন, কাফির মুশরিকরা রে, আমার তো একটা জীবন আল্লাহ দিয়েছে, আমার চুলে চুলে যতগুলো চুল আছে, শরীরের যতগুলো লোম আছে, সমস্ত চুলে চুলে লোমে লোমে আল্লাহ তাআলা যদি এক একটা করে জীবন দিত, আমি দুই উটের টানাটানিতে হাজার হাজার বার জীবন দিতাম। আমি কোরআন থেকে, ইসলাম থেকে, আমার নবী থেকে, আল্লাহ থেকে এক চুল পরিমাণ আমি নড়চড় করতাম না। আজীব কাণ্ড। ও আল্লাহর বান্দারা, এন্ডিমেন্ট টাইমে আম্মার ইবনে ইয়াসিরের মাকে ডাক দেয়া হলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জেহেল তারে ডেকে বলছে, সুমাইয়া, তোমার বেটা আম্মার এখনো আমরা হাজারো চেষ্টা করছি, পূর্বের ধর্মে ফিরে আসে না, ইসলাম ছাড়ে না, বলছে তুমি একটু বোঝাও, সে ইসলাম পরিত্যাগ করো, তোমার এই তো সন্তান। আবু জেহেল তখন পর্যন্ত জানে না হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কানে কানে কলিজার টুকরা সন্তানের বলছেন, ঈমান কারে কয়? আমাদের ঈমান তো কসুর পাতার পানির মতো টলমল, থাকে থাক, না থাকলে ইন্ডিয়া যাক। আর কথা বলেন, যে ঢালে পানি পড়ে ওই ঢালে ছাতা ধরো। আর কথা বলেন, এইরকম মুনাফিক মুসলমান আছে না নাই? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের কানে কানে বলছে, বাবা রে, জীবন যায় যাবে, ইসলাম ঈমান থেকে এক চুল পরিমাণ নড়চড় করবে না। আবু জাহাল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, সুমাইয়া, তোমারে যে আমি বললাম কি রেজাল, ঈমানদারের ঈমান, কেন আমি উঠব না জলে? ঈমানের বারুদ এই অন্তরে ভরা,
ইমানের বারুদ এই অন্তরে ভরা। আপনারা 10 কিলো দূর থেকে অনেকে এখানে তাফসীর শোনার জন্য এসেছেন। এমন পোড়া কপাল আছে এরিয়ার ভিতরে ওরা আসতে পারেনি, কারণ ইমানের ব্যাটারি ড্যাম। আর কথা বলেন ঠিক কিনা? চারিদিকে আহাজারি যায়, শোনা যায় মাজলুম শান্তির লাগি দিশে হারা, কেন আমি উঠব না জলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা, ইমানের বারুদ এই অন্তরে ভরা। হযরত সুমাইয়া বলছে, আরে কাফের, এই নাদান আবু জেহেল, আমি তো আগে ইসলাম কবুল করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেলের চেহারা বিবর্ণ হয়ে গেছে। কি বলছো? বলে হ্যাঁ। কয় তুমি ফিরবে না? কয় না, কখনো ফিরবো না। এই নাদান আবু জাহাল, কুখ্যাত আবু জাহাল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জাস্থানে বর্ষাঘাত করে আল্লাহর জান্নাতের এই মেহমানকে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবার সন্তান আম্মার ইবনে ইয়াসার, কাফির মুশরিকেরা তার রেজাল যখন পেয়েছে, কোন ক্রমে ইসলাম থেকে এক চুল পরিমাণ সরবে না। এবার দুটো উটকে তারা দুই দিকে তাড়িয়ে দিয়েছে। দুটা উটের টানাটাড়িতে আল্লাহর জান্নাতের মেহমান ছিঁড়ে ছিঁড়ে জীবিত মানুষটা দুই খান হয়ে গেছে। আল্লাহর জান্নাতের মেহমান এক চুল পরিমাণ ইমান থেকে সরে যায় না। লিল্লাহ তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বললেন, ইমানের উদাহরণ একটা মজবুত বৃক্ষের মতো, যেটার শিকড় একেবারে গভীরে, যার শাখা প্রশাখার সাজিমে গোটা পৃথিবী ধাক্কা এলো, ইমানদারকে ইমান থেকে এক চুল পরিমাণ সরানো যায় নাই। আমরা তো এগুলো পড়েছি কোরআন নাজিলের ১,৫০০ বছর পরে। বিগত বছরগুলিতে দেখেছি যারা ইসলামের প্রতিনিধিত্ব করেছে, অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়ে গ্রেপ্তার করে ফাঁসির কাস্তে ঝুলিয়ে মারবে, ওরা প্রাণ ভিক্ষার জন্য কত চেষ্টা করেছে। প্রাণ ভিক্ষা চাও, আল্লাহর জান্নাতের মেহমানেরা হাসি মুখে ফাঁসির কাস্তে ঝুলিয়ে শহীদ হয়েছে। আল্লাহ ছাড়া কারো কাছে প্রাণ ভিক্ষা চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আর একটু জোরে বলে। আর আমাদের শক্তি তো আল্লাহু আকবার। আমাদের শক্তি তো স্টেনগান, এসলার, এসএমজি নয়। আমাদের শক্তি তো ভারত, আমেরিকা, রাশিয়া, সৌদি আরব, পাকিস্তান নয়। আল্লাহর নবী বলেছেন, তাকবীরাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহুল বুখারী। মুসলমানের কলিজাত থেকে একটা আল্লাহু আকবারের শব্দ দুনিয়ার ভিতরে যা আছে সব থেকে দামি। আর একটু জোরে বলেন। আপনার আল্লাহু আকবারের দাম কত জানেন? আপনি আল্লাহু আকবার বললে বাতিলের কলিজায় আগুন দাউ দাউ করে জ্বলে। আর কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, আমাদের রবকে, সুম্মাস্তাকামু, আল্লাহ আমার রবে কথা আওয়ামী লীগও স্বীকার করে, বিএনপিও স্বীকার করে। কথা কোন? নামাজ না পড়লে স্বীকার করে আল্লাহ আমার রব, এ কথা বলা সহজ। সুম্মাস্তাকামু, এই কথার উপরে প্রতিষ্ঠিত থাকা খুব কঠিন। কথা বলেন ঠিক কিনা? যারা বলবে আল্লাহ আমার রব, হযরত বেলালের মতো তাদের উপরে নির্যাতন শুরু হবে, হযরত খাব্বাবের মতো নির্যাতন শুরু হবে,
হযরত ইয়াসারের মতো নির্যাতন শুরু হবে, হাজারো অত্যাচার হবে, মিথ্যা মামলা হবে, হামলা হবে, রিমান্ড হবে, গ্রেফতার হবে, ফাঁসির মঞ্চে জীবন দেবে হাসি মুখে, তারপর প্রতিষ্ঠিত থাকবে ওই কথার উপরে আল্লাহ ছাড়া কারো কাছে প্রাণ ভিক্ষা চাইবে না। তারা আল্লাহই রবে কথার উপরে প্রতিষ্ঠিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যারা এই কথার উপরে প্রতিষ্ঠিত থাকবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা বলবে আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা প্রতিষ্ঠিত থাকতে পারবে, আল্লাহ কয় তার মরণের প্রাককালে আমি আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করব, জান্নাতের অসংখ্য নাজ নিয়ামতের ভিডিও চিত্র জানটা যাওয়ার আগে তুলে ধরবে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু, ভয় করো না আল্লাহর বান্দা, ভয় করো না। যার কারণে মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাছ টেনে হবে। ছেলের জিজ্ঞেস করছে বাবা পায়জামা পরে যাব না লুঙ্গি পরে যাব? আর একটু সবাই বললেন মনে হয় শ্বশুর বাড়ি যাবে, তাই না? কি কাণ্ড! এটা কখন বলা সম্ভব? ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় করো না, চিন্তা করো না, টেনশন করো না, আল্লাহর জান্নাতের সুসংবাদ শোনো আল্লাহর বান্দা। ফেরেশতা বলবে যার ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন, চিৎকার করে বলুন তো সুবহানাল্লাহ। আর আমাদের ঈমান তো কসুর পাতার পানির মতো। কথা বলেন ঠিক কিনা? একটু টুপি মাথায় দিতে পারলে মনে করলে কাম দিলাম, দাড়ি একটু লম্বা করতে পারলে, জুব্বা একটু বড় হলেই মনে করলে কাম দিলাম। এগুলো কোনো বিষয় না, এগুলো না আবু জেহেলেরও ছিল, রাসূলেরও ছিল। কথা বলেন। এগুলা নিয়ে কোনো বিচার করা হবে না, বিচার করা হবে তোমার ঈমান কলিজায় আছে না। এজন্য কবি বলেছে তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কতজন যে জেলে। কথা বলেন ঠিক কিনা? তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মুখে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দার কোরআনুল কারীম নাজিল শুরু হয়েছে। কোরআন শুনে বিলাল পাগল হয়ে গেল, কোরআন শুনে আবু বকর পাগল হয়ে গেল। কথা বলেন। কোরআন শুনে হযরত ইয়াসার, আম্মার, সুমাইয়া পাগল হয়ে গেল। কোরআন শুনে আবু জেহেল, উতবা, সাহেবাদের মেজাজ গরম হয়ে গেল। কি কথা কন? কোরআন শুনে কারো দিল নরম হয়, কোরআনের জন্য জীবন দিতে পাগল হয়। আবার কোরআন শুনে কারো মেজাজ গরম হয়।
কোরআন শুনে যাদের দিল নরম হয়, কোরআন শুনে যারা হাসি মুখে ইসলামের জন্য জীবন দিতে যায়, ওরা তো আবু জেহেলের ওরা তো আবু বকরের ফটোকপি। কথা বলে, কোরআন শুনে ইসলামের জন্য যারা জীবন দেওয়ার প্রস্তুতি নেয়, কোরআন শুনে আমার মা বোনেরা হযরত সুমাইয়ার মতো যারা জীবন দিতে প্রস্তুতি নেয়, ওরা তো হযরত মা সুমাইয়ার উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? কোরআন শুনে যাদের মিজাজ গরম হয়, ওরা অন্য কেউ না, ওরা আবু জেহেলের ফটোকপি। কে বলেছেন? আর একটু জোরে বলেন না, কে? আল্লাহ বললেন, ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাতিন তারিফু ফি বুজুহিল্লাযীনা কাফারুল মুনকার। আল্লাহ বললেন, হাবিব, আপনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, তাফসীর করবেন, আলোচনা করবেন, কাফিরদের চেহারায় লক্ষ্য করে দেখবেন, কাফিরদের চেহারায় অসন্তোষের লক্ষণ দেখা যাবে। কোরআন শুনে যাদের চেহারা কালো হয়, মনটা খারাপ হয়, আবু জেহেল খুঁজতে হবে না, ওটাই আবু জেহেল। কোরআন শুনে যার দিলটা নরম হয়, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো, বুঝতে হবে এটাই আবু বকর, ওমর, ওসমান, আলীর উত্তরসূরি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, ওয়াইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূল, আমি আমার রাসূলের প্রতি যে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি, এই কোরআন যখন আমার কিছু বান্দা শুনে, তারা আয়ুনাহুম, তখন আপনি তাদের চোখের দিকে তাকিয়ে দেখবেন, তাফিদু মিনাদ দাম'i, চোখ পানিতে সলবল হবে, দিলটা নরম হবে, চোখে পানি এসে যাবে। এক পর্যায়ে তারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইয়াকুলুনা রাব্বানা আমান্না, ও আমাদের রব, পূর্বের জীবনে যা ভুল করেছি আর করব না, এখন থেকে আমি আল্লাহ ডিপার্টমেন্টের সৈনিক হব, আমি আবু বকরের মতো, হানজালার মতো সৈনিক হব। শুধু তাই না, ফাকতুবনা মা'আশ শাহিদিন। ও আমার রব, কোরআনের জন্য সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা যেমনি করে জীবন দিয়েছে, ও আমার রব, হযরত সুমাইয়া ইসলামের জন্য যেমনি করে জীবন দিয়েছে, ইমাম হাসান হুসাইন নবী পরিবারের সদস্যরা ইসলামের জন্য সত্য প্রতিষ্ঠা করতে যে, রাজতন্ত্র উৎখাত করতে যে যেমনি করে কারবালার প্রান্তরে নবী পরিবারের সদস্যরা নির্বিচারে জীবন দিয়ে শহীদ হয়েছে, কোরআন নাজিলের ১৫০০ বছর পরে আমার নামটাও তুমি শহীদদের কাতারে লিখে নাও, আমিও যেন তাদের মতো শহীদ হতে পারি। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য জান্নাতি মানুষের স্লোগান হলো, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে, আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়েই না পাই যেন ভয়, আমি তোমার কথা বলতে গিয়ে
না পাই যেন ভয়। আমার সাথে বলেন, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। ও আল্লাহর বান্দারা, কোরআন নাজিল হলো সূরা রহমান। জোরে বলেন কোন সূরা? সূরা রহমান। আল্লাহর নবী তেলাওয়াত করলেন, উপস্থিত সাহাবারা তেলাওয়াত শুনে বিগলিত হয়ে গেল। বিশ্ব নবী বললেন, সাহাবীরা রে, এমন তোমাদের মধ্যে কে আছে বাইতুল্লাহর আঙ্গিনায় আবু জাহল, উতবা, সাহেবা, কাফের নেতারা বসা আছে, মিটিং করতেছে, কে আছো বাইতুল্লাহর আঙ্গিনায় দাঁড়িয়ে তাদের সামনে সূরা রহমানটা তেলাওয়াত করে ওদেরকে শোনায়া দিবা? উপস্থিত সাহাবীরা চিন্তা করে, ওইখানে যদি সূরা রহমান তেলাওয়াত করতে যাই জান থাকবে না। একটু ভাবতেছে, এন্দিমেন্ট টাইমে 13-14 বছরের বয়সের বালক হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ লাফিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। আল্লাহু আকবার বলবেন না? আমাদের দেশে যে যত বুড়ো হয়, নামাজির বয়স যত বেশি হয়, তত ইমানে দুর্বল হয়। আর কথা বলেন, ইসলামের বিপদ ঠেলা দেখলে আপন জনদের কিসের কি উৎসাহিত করবে, উল্টাটা বলে বাবা দিনকাল খারাপ। এরকম লোক আপনাদের কুষ্টিয়ায় নাই? জোরে বলেন আছে? অথচ উল্টাটা, নামাজের বয়স যত বেশি হবে ইমানটা তত। আর একটু জোরে বলেন। সে বলবে বাবা তোমাদের মতো একজন জোয়ান ছিলাম, আমি এখন বুড়ো হয়ে গেছি। মানুষ তো মরবেই, মরণটা আল্লাহর জন্য মরতে হবে। আর কথা বলেন ঠিক কিনা? এই কথা বলা উচিত ছিল, কিন্তু না বলে 50 বছরের নামাজি, তাহাজ্জুদ গুজার, 2-5-10 বছরের হাজি আপনজন ছেলে নাতিপুতিরে বলে বাবা কোথাও যাবে না, দিনকাল খারাপ। কি এরকম ইমানদার আছে না? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ লাফিয়ে বলছে, হুজুর আমি পারবো। আল্লাহর নবী দেখে ছোট্ট বালক, শক্তি তেমন নাই, তেলাওয়াত করতে গেলে আবু জাহেল তো খাতির করবে না, বলছে বেটা তুমি বসো। বসে গেছে। বিশ্বনবী চাইছিলেন একটা জোয়ান মানুষ, শক্তিশালী, এরকম একজন মানুষ দ্বারা দ্বিতীয়বার ঘোষণা করলেন। কেউ দাঁড়াবার আগেই আব্দুল্লাহ ইবনে মাসউদ লাফিয়ে উঠলেন, হুজুর আমি পারবো। আল্লাহু আকবার বলবেন না? আমরা দেখেছি জুলাই আর আগস্টের আন্দোলনে আমাদের বুড়াদের দিয়া হয় নাই। আরে কথা কন। ভাষা আন্দোলন আমাদের বুড়োদের দিয়া হয় নাই। আরে কথা কন। আবু জেহেলের কবর আমাদের বুড়োদের দিয়া হয় নাই। ও আল্লাহর বান্দারা, তৃতীয়বার আল্লাহর রাসূল বলছে তুমি বসো। তৃতীয়বার নবীজি আবার ঘোষণা করলেন। অন্য দাঁড়াবার আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার লাফিয়ে উঠে বললেন, হুজুর আমি রেডি। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, বিশ্বনবী তৃতীয়বার আব্দুল্লাহ ইবনে মাসউদকে পারমিশন দিলেন, যা বেটা বাইতুল্লাহর সামনে সূরা রহমান তেলাওয়াত করে শোনায়া দে। আব্দুল্লাহ ইবনে মাসউদ 13-14 বছরের বালক বাইতুল্লাহর সামনে সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে দিয়েছে। তেলাওয়াত সূরার মাঝখানে যখন চলে গেছে, আবু জেহেল সহ নেতৃবৃন্দ, কাফের নেতারা কোরআন সুনিষ্ঠ হয়েছে, অবাক হয়েছে। আবু জেহেল চিন্তা করে, আর কিছু দূর যদি তেলাওয়াত চলতেই থাকে, আমার ডানে বামে যারা আছে সব তো বিমুগ্ধ হয়ে ইসলাম কবুল করে ফেলবে। আর একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। যার কারণে যেখানে তাফসীর মাহফিলে মানুষ বেশি হতো, সেই বক্তাদেরকে কারারুদ্ধ করে রাখা হতো। আর একটু জোরে বলেন ঠিক কিনা? কোরআন শুনলে মানুষ কোরআনের পাগল হয়, ইসলামের পাগল হয়। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আবু জেহেলের কথা মনে করে উঠে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে 2 গালে কষা 2 থাপ্পড়। ছোট্ট বালক
শক্তিশালী আবু জাহেলের থাপ্পড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের দুই কান ফেটে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে। ওরা সবাই মিলে মারপিট করে ধাক্কা পেটা করে আব্দুল্লাহ ইবনে মাসউদকে রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছে। বিশ্বনবীর কাছে কাঁদতে কাঁদতে আব্দুল্লাহ ইবনে মাসউদ যে ডুকরে কাঁদতেছেন, নবীজি বললেন তোমার অবস্থা কেন এরকম? আমি না তোমাদের নিষেধ করছিলাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে হুজুর ইয়া রাসূলুল্লাহ, তেলাওয়াতের মাঝখানে আবু জাহেল এই ঘটনা ঘটিয়েছে, আমার কান সহ্য করা যাচ্ছে না, ব্যথায় ফেটে যাচ্ছে। আল্লাহর নবী তার কানের রক্ত গড়িয়ে পড়ছে, এই অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে গাল ভিজে যাচ্ছে, নবীজির দাড়ি ভিজে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদও কান্দে, বিশ্ব নবী কান্দে। এনিমেন টাইমে জিবরাইল এসে হাজির। জিবরাইল খিলখিল খিলখিল করে হাসে, সুবহানাল্লাহ কোন রাসূল কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে, জিবরাইল খিলখিল করে হাসে। বলেন তো দুঃখের সময় কেউ যদি হাসে কাটা ঘায়ে লবণ দেওয়ার মতো। আর একটু কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলছে জিবরাইল আমার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ব্যথায় ফেটে যায়, রক্ত গড়িয়ে পড়ে, আর তুমি খিলখিল করে হাসো। জিবরাইল বলছে হুজুর জবাবটা কয়েক বছর পরে দিব। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে থুথু দিলেন, কানের ব্যথা বন্ধ হলো, রক্ত বন্ধ হলো। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, বিশ্বনবী হিজরত করলেন, নবীর বাড়ি ঘেরাও করা হলো। ঘটনা আপনারা জানেন, ওই ঘটনা আমি বলবো না। অপরাধ কি? দারুণ্যদয় মহাজোটের সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, আবু জাহেলের সংসদে বিল পাস হলো, মুহাম্মদকে আর বেঁচে থাকতে দেওয়াই হবে না। কথা বলেন? প্রস্তাব ছিল তাদের তিনটা। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ বললেন হাবিব আপনার বিরুদ্ধে কাফির মুশরিক আবু জাহেলেরা ষড়যন্ত্র করেছে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে, আর একবার। এক নম্বর ষড়যন্ত্র, গ্রেফতার করা হবে। আপনাকে গ্রেফতারের ষড়যন্ত্র আমরা দেখেছি হুবহু, আগে কোনো মামলা নাই, গ্রেফতার করার পরে মামলা। আর কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর হলো ইয়াকতুলুকা, আপনাকে হত্যার ষড়যন্ত্র করবে। তিন নম্বর হলো ইউখরিজুকা, আপনার নাগরিকত্বকরণ করে দেশ থেকে বের করে দেবে, বলবে এরা পাকিস্তানি। আরে কথা কন। আমাদেরকে পাকিস্তানের দালাল বলছিল 13টি বছর আমাদের উপরে অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, জুলুম হয়েছে, মিথ্যা মামলা হামলা, হাজারো মামলা আমরা নিয়ে বেরিয়েছি। কোনদিন পাকিস্তান পালাবার কথা বলছি নাকি? কেউ কি পালাইছি? আর একটু জোরে বলেন। আপনারা পালাইনেন কেন? আর কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ বললেন 3 নম্বর ষড়যন্ত্র, আপনাকে দেশ থেকে বের করার ষড়যন্ত্র। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারাও ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ কৌশল করব। আরে কথা কন। নমরুদের মতো 1650 বছরের শাসক, একটানা 1650 বছর গোটা পৃথিবী শাসন করেছে নমরুদ। এই নমরুদ খেলতে চেয়েছে পয়গম্বর ইব্রাহিমের সাথে। এত নরমাল ঠিক কেন বললেন? আর একটু জোরে বলেন। নমরুদ এক পর্যায়ে আল্লাহকে হত্যা করবে। কাকে? এই শাহবাগে ব্লগারেরা, এরাও আল্লাহকে মারতে চেয়েছিল।
আল্লাহ বলছেন মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে তাদের পরবর্তী জেনারেশনদেরকে আমি সুলতান বানাবো, বাদশা বানাবো। আর একটু জোরে কোন। আমাদের ছেলেরা চাইলো অধিকার, কথা কোন, কি চাইছে, হয়ে গেছে। আর একটু জোরে কোন। এটা জাতিকে আমরা খুব বোঝানোর চেষ্টা করছি যে আমরা আসলে রাজাকার না, আমরা অধিকার চাইছি। সেই অধিকারটা হলো কোরআন পার্লামেন্টে থাকবে, কথা বলেন ঠিক কিনা? আর কোরআন পার্লামেন্টে দিতে হলে বাংলাদেশের 51% মানুষ হইলে হয়। কত পার্সেন্ট লাগে? আর একটু জোরে বলেন। বাংলাদেশে 92% মুসলমানের দাবিদার, আর কোরআন পার্লামেন্টে দিতে হলে কত পার্সেন্ট লাগে? 51%। তাহলে কিয়ামতের আল্লাহর আদালতে প্রমাণ হবে বাংলাদেশে এখনো 51% মুসলমান। আর একটু জোরে কোন। আপনি তো মোসর তেল দিয়ে আছেন জান্নাতে যাওয়ার জন্য। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমরা চেয়েছিলাম অধিকার, আল্লামা সাঈদী চেয়েছে অধিকার। আসমান যার, জমিন যার, আইন চলবে কার? নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান, মুফতি আমির হামজা, মিজানুর রহমান আজহারি চেয়েছে অধিকার। আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে তার। আর কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদেরকে বলেছে রাজাকার। জাতিরে আমরা বোঝাবার চেষ্টা করছি, জাতি বোঝে নাই, কথা বলেন। 24শে জুলাই আগস্ট আমাদের ছেলেরা কলিজার টুকরা রত্ন ছাত্ররা আন্দোলন শুরু করলো। কয় কোঠা না মেধা। আপনারা কি কোঠা, কথা বলেন না যে? কোঠা না মেধা? আর একটু জোরে বলেন, কোঠা না মেধা? মেধায় চাকরি হলে তাহলে ভালো লোকেরা জায়গা মতো যাবে, 1000 কোটি টাকা লোপাট হবে না। আর একটু কথা বলেন। মেধাবীরা জায়গা মতো গেলে জসিমউদ্দিন মানিকের মতো 100 ছাত্রীর ধর্ষণ করে মিষ্টি বিতরণ করে সেঞ্চুরি করবে না। আর একটু জোরে বলেন। মেধাবীরা জায়গা মতো গেলে ওই ইসলামী ব্যাংকের 50,000 কোটি টাকা, বিশ্ব ডাকাত, ডাকাতের বাচ্চা ডাকাত এসালাম গ্রুপের লুটপাট করতে পারতো না। এই জন্য এরা মেধা পছন্দ করে না, এরা কোঠা চায়। আর একটু কথা বলেন ঠিক কিনা? ছাত্ররা চাইলো মেধা, ওরা চাইলো কোঠা। আর কথা বলেন। কয় কোঠা না মেধা? আপনারা কি চান? এরা বলল আমরা চাইলাম অধিকার, হাসিনা বলল রাজাকার। আর কথা বলেন। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলছে তোমরা চেয়েছো অধিকার, হাসিনা কয় রাজাকার, আমি তোমাদের বানাবো সরকার। আল্লাহ বলছে ওমান কুতিলা মাজলুমা ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে তাদের পরবর্তী জেনারেশনদেরকে আমি আল্লাহ বাদশাহী দেব, সরকার বানাবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। নবমণ্ডল, ভূমণ্ডল, শুধু বাংলাদেশ না, আমেরিকা না, ভারত না, কুল কায়নাতের রাজত্ব আল্লাহ তার কুদরতি হাতের এতটুকু জায়গার ভিতরে। আল্লাহু আকবার বলবেন না? মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। রাজত্ব দেওয়ার মালিককে। এরা কয় 41 সাল, আল্লাহ কয় আগস্টের 5 তারিখ। আর কথা বলেন। কয় আমার চিনিস নাই, খাওয়া দাওয়া রেডি, 10 আইটেমের তরকারি। আর কথা বলেন।
কয় 41 সাল খাওয়া পর্যন্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা ভালোবাসা অর্জনের জন্য বিভিন্ন মূর্তি তৈরি করেছিল, বাধ্য করেছিল মাদ্রাসা স্কুল বিশেষ বিশেষ দিনে দোয়া করার জন্য। আরে কথা বলেন, ওরা আল্লাহরে চেনে নাই। ওদের ডাকা মৌলবি রাষ্ট্রীয়ভাবে দোয়া করতেছিল, উপজেলা টিয়নও দাওয়াত দিয়ে নিয়ে আসছে, হুজুর দোয়া করবে। হুজুর দোয়া করতেছে, আল্লাহ বঙ্গবন্ধুর সপরিবারকে যারা নির্বিচার হত্যা করেছে তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দাও। আরে সুবহানাল্লাহ বলবেন না? এইগুলা যিনি করেন তিনি কে? আমাদের কুড়িগ্রামের এমপি, তাদের গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির, সে বক্তব্য দিতে যে বলছে, আল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধুকে জাহান্নামের ভালো জায়গায় রাখিও। কথা বলেন ঠিক কিনা? ওরা আল্লামা সাঈদীরে ফাঁসি দিয়েছে, ইংরেজনের সিজে হত্যা করেছে, কোরআনের পাখিদের ফাঁসি দিয়েছে, ওদের মুরব্বীদের ক্রেন দিয়া, কথা বলেন, গলায় রশি লাগিয়া জুতা দিয়া মাথা ভাঙ্গিয়া ফেলাইছে। আরে এত নরমাল ঠিক কেন বলছেন? আর একটু জোরে বলেন। আল্লাহরে চেনে নাই, সব চিনেছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল আল্লাহরে চেনে নাই, রাসূলকে হত্যা করবে, বাড়ি ঘেরাও। কথা কোন? আমরা যারা দিন প্রতিষ্ঠা করতে চাইছি আমাদেরও বাড়ি মাঝে মাঝে ঘেরাও। চূড়ান্ত সিদ্ধান্ত আবু জেহেলের সংসদে রাসূলকে চূড়ান্তভাবে হত্যা করবে সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ কয়াম করুনা ওয়ায়াম করুল্লাহ, আমার কৌশল মারাত্মক, আল্লাহু খায়রুল মাকিরিন। হিজরতের জন্য রওনা হয়ে গেল। বিস্তারিত কথা আমি বলবো না। রওনা হয়েছে সাথে আবু বকর। আমাবস্যার রাত, হযরত আবু বকর রাসূলের চতুর্দিকে পাগলের মতো ছোটাছুটি করে, একবার সামনে যায়, একবার পিছনে, একবার ডানে, একবার বামে। বিশ্বনবী বলছে, আবু বকর ভয় পাইছো নাকি, এমনটি করছো কেন? হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি যখন আপনার সামনে দাঁড়াই আমার মন কয় কাফির মুশরিকরা সামনের দিক থেকে পিছনের দিক থেকে আপনাদের তীর তরবারি মারতে পারে, এজন্য আমি পিছনে দাঁড়াই। পিছনে দাঁড়াইলে পরে আমার মন কয় সামনের দিক থেকে রাতের অন্ধকারে আপনার আমার অজান্তে আপনাকে তীর তরবারি মারতে পারে। তখন আমি দৌড়ে আপনার সামনে দাঁড়াই। সামনে দাঁড়াইলে ডান দিকের কথা মনে হয়, ডান দিকে দাঁড়াইলে বাম দিকের কথা মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনার শরীরের চতুর্দিকে ছুটাছুটি করি। কাফির মুশরিকরা আপনার আমার অজান্তে যদি কোনো তীর তরবারি মারে, সেই তীর তরবারি যেন আমি আবু বকরের বুকে বিদ্ধ হয়, আপনি রাসূল যেন নিরাপদে মদিনায় পৌঁছে যান। আল্লাহু আকবার বলবেন না? সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু ছবি। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন। হযরত আবু বকর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আল্লাহু আকবার বলেন। 2 বছর হয়ে গেল। হযরত আবু বকর আসরের নামাজের পরে বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কথা আপনাকে বলতে চাই। নবীজি বললেন, কি কথা বলবা, তাড়াতাড়ি বলো। বলছে, হুজুর আমি আজকে প্রধান বিচারপতির পদ থেকে আমি ইস্তফা দেব, রিজাইন দেব। আল্লাহর নবী বললেন, তোমার মাথা খারাপ হয়েছে নাকি? আমি যেমন প্রেসিডেন্ট বিশ্বস্ত লোককেই প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছি, তুমি কেন রিজাইন দিবা? হযরত আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ, যে রাষ্ট্রের প্রেসিডেন্ট আপনি 2 বছর, ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি আমি 2 বছর। আজ পর্যন্ত একটা মামলা আমার কোর্টে আসে নাই। আল্লাহু আকবার।
2 বছর থাকলাম, একটা বিচার পর্যন্ত করতে পারি নাই, এই চাকরি করব না, রিজাইন দিব। বিশ্বনবী আনন্দের কান্না কেঁদে ফেলেছেন। রসুলের চোখ থেকে পানি গড়িয়ে গাল ভিজে, দাড়ি বুক ভিজে যাচ্ছে। যে দেশে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন খারাপি জেনা ব্যভিচার নিত্য নৈমিত্তিক ব্যাপার, সে দেশে 2 বছরে এত পরিবর্তন হয়ে গেল। হযরত আবু বকরও ফোঁপায় ফোঁপায় কান্দে, হযরত রাসূলও ফোঁপায় ফোঁপায় কান্দে। এমনি মেনটেনে হযরত জিবরাইল এসে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন এক খণ্ড আয়াত নিয়ে। জিবরাইল তেলাওয়াত করে রাসূলকে শোনায় দিল, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। বলছে হাবিব, এমনিতে হয় নাই, আপনি যেমন নেতা তেমনি সংবিধান কি। আর একটু জোরে বলেন। এই জন্য স্লোগান হলো আল্লাহর আইন চাই সৎলোকের। আর একটু জোরে বলেন, আল্লাহর আইন চাই। কেউ যদি এটার বাইরে শান্তি প্রতিষ্ঠার চিন্তা করে, কিয়ামত হয়ে যাবে। দুনিয়ায় শান্তি হতে পারে? আর একটু জোরে বলেন, পারে? ও আল্লাহর বান্দা, আবু জাহেল সহ্য করতে পারল না। মুহাম্মাদের জায়গা হয় না মদিনা, ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট, ইসলামকে কবর দিতে হবে। বদরের যুদ্ধ, ওরে 1000-এর অধিক তদানীন্তন সময়ের স্টেনগান এসলার এসএমজি যত যুদ্ধদান ছিল সব নিয়ে তারা রওনা করেছে। আল্লাহর নবী আর ইসলামকে কবর দেবে। ইসলাম রক্ষা করবে কে? আরো আসতে কোন কে? বিস্তারিত বদরের ঘটনা আমি বলবো না। এরা 313 জন সৈনিক মাত্র। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি মুমিন হও, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আবু জেহেল যাচ্ছে ইসলামকে কবর দেবে। আল্লাহ বললেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা চায় আল্লাহর কোরআনের আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দেবে। ও আল্লাহর বান্দারা, এই যে বাল্বটা আছে, এই যে বাল্বগুলি আছে, এখানের সমস্ত মানুষ যদি বাল্বগুলিতে ফু দেন নিববে। গোটা বাংলাদেশের মানুষ যদি ফু দেয় নিববে। আর একটু জোরে বলে নিববে। আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ চায় গোটা পৃথিবীতে কোরআনের আলোকে প্রজ্বলিত করবে। আল্লাহু আকবার বলেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরেরা অপছন্দ করে, আল্লাহর কিছু যায় আসে না। ওরা বদরের যুদ্ধে চলে গেল, কোরআনের আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিবে। ও আল্লাহর বান্দারা, কোরআনের আলো প্রজ্বলিত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে চমৎকার করে ঘটনা রেকর্ড করে দিয়েছেন। বিস্তারিত কথা বলার সময় নাই, আমার সময় শেষ হয়ে আসছে, এখনই শেষ করে দেব। ও আল্লাহর বান্দারা, যুদ্ধ তুমুল শুরু হলো। কাফির মুশরিকরা মনে করেছে 5 মিনিটে সাবার করে দেব মুসলমানদেরকে। আওয়ামী সরকার মনে করছিল নেতা কয়টা ফাঁসি দিলে জামাত ইসলামের কব্বর হবে। আর এত নরমাল কেন বলছেন? আর একটু জোরে বলেন। কমছে না বাড়ছে? আর একটু জোরে গন, আর একটু জোরে গন। পৃথিবীতে একটা প্রাণী আছে, আফ্রিকার গহীন জঙ্গলে একটা প্রাণী আছে। সেই প্রাণীটার নাম হলো কোকোনাস পাখি। কি নাম? কোকোনাস পাখি। এইটা ডিমও দেয় না,
আর বাচ্চা যেমন প্রসব করে সেভাবেও বাচ্চা প্রসব করে না। এর বংশ, কোকোনাস পাখির বংশ আফ্রিকার গহীন জঙ্গলে সব প্রাণীর চাইতে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বংশ বিস্তার করে কি করে? প্রাণী বিজ্ঞানীরা বলেছে যে একটা কোকোনাস পাখি যখন মরণ হবে তার এটা অনুভব করে, যখন অনুভব করে যে আমি আর বেশি দিন বাঁচব না, তখন ওই কোকোনাস পাখিটা শুকনো ওই যে চন্দন কাঠের টুকরো সংগ্রহ করে একখানে জমা করে, ওর উপরে কোকোনাস পাখিটা তা দেওয়া শুরু করে, শরীরের তাপ দেয় বসে। এক পর্যায়ে তার শরীরের তাপে ওই চন্দন কাঠের টুকরোগুলিতে আগুন লেগে যায়। সেই আগুনে কোকোনাস পাখিটা আত্মাহুতি দেয়, পুড়ে ছাই হয়ে যায়। আফ্রিকার গহীন জঙ্গলে প্রতি বছর বৃষ্টি হয় না। ৫-৭-১০ বছর পরে যেদিন বৃষ্টি হয়, ওই যে কোকোনাস পাখি পুড়ে যাওয়া এক বিন্দু ছাইয়ে এক ফোঁটা বৃষ্টি পড়লে ওই এক বিন্দু বৃষ্টিতে লক্ষ লক্ষ কোকোনাস পাখির জন্ম হয়। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে ইসলামী আন্দোলনকে দুনিয়া থেকে শেষ করার চিন্তা করছিল, মনে করছিল কয়েকজন নেতা কর্মী শেষ করতে পারলেই শেষ হয়ে যাবে, কিন্তু তারা তো জানে না শহীদের রক্ত যে জমিনে পড়ে, এক ফোঁটা রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ ইসলামের সৈনিক আল্লাহ তৈরি করে দেয়। আজকে তাই হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আবু জেহেল মনে করেছিল 5 মিনিটে মুসলমানেরা খতম হবে। লক্ষ্য করে দেখে মুসলমানেরা তাদেরকেই ঘায়েল করে। মুসলমানদের তরবারির সামনে তারা টিকতেই পারতেছে না। ওরা পরামর্শে বসলো, ব্যাপারটা কি? মুসলমানদের তরবারির সামনে আমরা দাঁড়াতেই পারতেছি না, কারণটা কি? ওদের সাথীরা বলল, আবু উবায়দার তরবারির সামনে আমরা কেউই দাঁড়াতে পারতেছি না, আবু উবায়দা একাই আমাদেরকে সাবার করতেছে। আবু উবায়দার বাপের নাম হলো আবু জাররা। আবু জাররা কাফেরদের সাথে যুদ্ধ করতে আসছে ইসলাম খতম করার জন্যে। ওরা বলে যে মুসলমানেরা আল্লাহর নবী মুহাম্মদ তো বাবার খেদমতের কথা বলে, ভালো ব্যবহারের কথা বলে, তাহলে আমরা আবু উবায়দার বাবা আবু জাররাকে আমাদের সৈন্যবাহিনীর সামনে দিয়া যুদ্ধটা নতুন করে শুরু করে দেই। তাই করা যায়। একমত হয়ে ওরা আবু উবায়দার বাবা আবু জাররাকে তাদের সৈন্যবাহিনীর সামনে দিয়া নতুন করে যুদ্ধ শুরু করে দিল। আবু উবায়দা তরবারি মারবে, লক্ষ্য করে দেখে তরবারি মারলে তার বাবার গর্দান উড়ে যায়। থমকে দাঁড়িয়ে গেলেন। আশ্চর্য ঘটনা, সন্তান হয়ে বাবার গর্দান কি করে উড়ে দেবে? 5-7 মিনিটের ভিতরে মোর ঘুরে গেল। এই সুযোগ ওরা মুসলমানদের ঘায়েল করা শুরু করলো। এন্দিমেন্ট টাইম আবু উবায়দা চিন্তা করলো, আমি যদি আমার বাবার চিন্তায় চুপ করে থাকি, এই সুযোগে যদি ইসলামের পরাজয় হয়, কিয়ামতের আদালতে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আল্লাহ যদি বলে আবু উবায়দা তোমার কাছে আমার বাবা আমার রাসূল বেশি প্রিয় ছিল না তোমার বাবা বেশি প্রিয় ছিল, আমি কি জবাব দিব? সুতরাং আর দেরি নয়, এবার যদি তারা আমার বাবাকে সামনে দিয়া যুদ্ধ চালাবার চেষ্টা করে, আমার তরবারি আর বাবাকে ছাড় দেবে না। আল্লাহু আকবার বলেন। সিদ্ধান্ত নেওয়া শেষ, কাজও শুরু। ওরা যেই ওর বাবাকে সামনে দিয়া যুদ্ধ শুরু করেছে, আবু উবায়দা তরবারি নিয়ে বাবার দিকে লক্ষ্য করে ছুটে চলছে। ওরা তার বাবাকে সামনে দিয়েছে। আবু উবায়দা আসমানের দিকে তাকে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার বাবা দুনিয়ার সকল মানুষের চাইতে আমি তোমাকে, তোমার ইসলামকে, তোমার নবীকে বেশি ভালোবাসি। এই কথা বলে আল্লাহু আকবার বলে বাবার গর্দানে তরবারিটা ছুঁড়ে মেরেছে। আল্লাহু আকবার। বাবার মাথাটা একদিকে, বডিটা আর একদিকে লাফালাফি করে। আবু জেহেলেরা দেখে ঘটনা খারাপ, যারা বাবাকে ছাড় দেয় না ওরা তো আমাদেরকে খাতির করবে না, ময়দান খালি। আল্লাহু আকবার বলবেন না? বিজয় হয়ে গেল মুসলমানদের। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ বলছে, কাতাবাল্লাহু আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রাসূলের বিজয় হবে। কোনো হাসিনা, নমরুদ, ফিরাউন, সাদ্দাত ঠেকাতে পারবে? আরো আস্তে কোন, আরো আস্তে কোন পারবে?
ইন্নাল্লাহ কাবিয়ুন আজিজ। আল্লাহ মহাশক্তিধর পরাক্রান্ত। এক পুলিশ অফিসারের কাছে গেছে, এসপি সাহেবের কাছে, যে তাফসির মাহফিল করবো স্যার, পারমিশন দেন। এই বেটা, তাফসির মাহফিলের কিসের পারমিশন? আওয়ামী লীগ ক্ষমতায় নেই, যাও, আর পারমিশনের দরকার নেই। আরে আল্লাহ আকবার বলবেন না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, বদরের তুমুল যুদ্ধ শুরু হয়েছে। মাজার মুআব্বাস 13-14 বছরের বালক, দুই ভাই। ও আল্লাহর বান্দারা, মাজার মুআব্বাস বলছে আব্দুর রহমান ইবনে আউফকে, চাচা আবু জেহেল কোনটা? এরা কি বলে? একটু দেখায় দেন। ওই যে ঘাড় মোটা, উটের পিঠে বসা। কায়দা করে দিছে তরবারি ছুড়ে। এই ছোট বালকদের তরবারিতে আবু জেহেল ধরাশায়ী। আর আল্লাহু আকবার বলবেন না? পরবর্তীতে আবু জেহেলের বডির থেকে মাথাটা আলাদা করা হয়েছে। বদর নামক কূপ, এই বদরের যুদ্ধটা ওই কূপটার নামে বদরের যুদ্ধ, ওই কূপটার নাম বদর। ওই কূপের ভিতরে সমস্ত ৭৭ জন কাফির জাহান্নামের কীটকে ওই কূপের ভিতরে পোতা হয়েছে। ওইখানে আবু জেহেলের বডিটা ফেলা হলো। এবার মাথাটা এক চুল পরিমাণ নড়ে না। 10টা সাহাবী দড়ি ধাক্কায় ধস্তাধস্তি, এক চুল পরিমাণ জমিন কেন জানি ছাড়ে না। 20 জন সাহাবী ধরি ধস্তাধস্তি, মাথাটা কুয়ায় ফেলবে, কিন্তু এক চুল পরিমাণ নড়ে চড়ে না। বিষয়টি রসুলের কানে পৌঁছে দেয়া হলো। আল্লাহর নবী নিজে আসলেন, নিজে নড়াচড়া করলেন, কোনো কাম হয় না। এন্ডিমেন্ট টাইমে আব্দুল্লাহ ইবনে মাসউদ, সে তার হাতে একটা খাজুরের ডালের একটা কঞ্চি, আপনারা কঞ্চি বোঝেন? এই যে আগে হাল বাইতে গরুরে পিটাইতো কি দিয়া? কঞ্চি। কি? নাংলা নড়ি। আমাদের ওইদিকে বলে পেন্ঠি। কি কথা বুঝছেন? তা যাক, এই পেন্টি, একটা খাজুরের ডালের পেন্টি তার হাতে। রসুল সহ ধস্তাধস্তি করে, আবু জেহেলের মাথাটা এক চুল পরিমাণ জমিন ছাড়ে না। তো আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা তো খেয়াল আছে, এই বেটা আমার থাপড়ায়া সূরা রহমান তেলাওয়াত করার কারণে আমার কান ফাটাইয়া দিছিল। মেজাজ খারাপ, ওই খাজুরের ডালের ওই কঞ্চিটা আবু জেহেলের এই কান্দি ঢুকায়া দেয়, ওই কান্দি বাইর করে দিতেই মাথাটা লাফিয়ে উঠছে। আরে আল্লাহু আকবার বলবেন না? জিবরাইল এসে হাজির, খিলখিল করে হাসতেছে। আল্লাহু আকবার বলবেন না? জিবরাইল হাসছিল কোন দিন? যে না আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটাইছিল। কথা বলেন ঠিক কিনা? রসুল কষ্ট পাইছিলেন। আজ জিবরাইল এসে খিলখিল করে হাজির, খিলখিল করে হাসে আর বলে, হুজুর ওই দিনের জবাবটা আজকে দিয়া দিলাম। আল্লাহু আকবার বলবেন না? আমি জানি হুজুর, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়েক বছর পরে এই নাদান আবু জেহেলটা এই জাহান্নামের নর্দমার কিটটার এই কান দিয়া কঞ্চি ঢুকায় দিয়ে আর এক কান্দি বের করে দিবে। এই নাদানটা ফের আব্দুল্লাহ ইবনে মাসউদের থাপড়ায় কান ফাটায়া দেয়। এই জন্য আমি হাসছিলাম। আল্লাহু আকবার বলেন না? যারা এতদিন মনের আনন্দে আলেম ওলামাদের উপর অত্যাচার করেছে, অবিচার করেছে, কথা বলেন? যারা এতদিনের শাহবাগে তুই রাজাকার, এই রাজাকার, সেই রাজাকার, কথা বলেন? কাদের মোল্লা রাজাকার বলে বিচারের নামে অবিচার করে ট্রাইব্যুনাল নতুন করে গঠন করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদেরকে দুনিয়া থেকে অবিচার করে শেষ করে দিয়েছে, কথা বলেন? তাদের তৈরি করা ট্রাইব্যুনাল আছে না নাই? আরো আসতে কম না, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এখন তাদের তৈরি করা ট্রাইব্যুনালে তারা তো ইতিপূর্বে অন্যায়ভাবে মিথ্যা সাক্ষ্য দিয়া, মিথ্যা অপবাদ দিয়ে জামানার শ্রেষ্ঠ কোরআন প্রতিষ্ঠাকারী মানুষদেরকে নির্বিচারে হত্যা করেছিল। এখন তাদের ট্রাইব্যুনালে ন্যায় বিচার করে এই জাহান্নামের নর্দমার কীটদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কথা বলেন ঠিক না? শেষ কথা যেটা বলতে চাই, আবু উবায়দা বাবার মাথা উড়ে দিয়েছে, বডির থেকে আলাদা করেছে। যুদ্ধ শেষ হয়ে গেল, কানাকানি ফিসফিসানি শুরু হলো যে আবু উবায়দা কামটা ঠিক করে নাই, নিজে ছেলে হয়ে বাবার গর্দানটা উড়ে দিল। মুসলমানদের ভিতরে কথা চালাচালি শুরু হলো, বিষয়টা রসুলের কান পর্যন্ত চলে গেল। আল্লাহর নবী কোনো জবাব দিচ্ছিলেন না। আল্লাহ তাআলা আবু উবায়দা যে কামটা ঠিক করছে
এটা কোরআনুল কারীমের সূরা মুজাদালার শেষের আয়াত দুটো নাজিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এই আয়াতের বিস্তারিত তাফসীর করার সময় নাই, সংক্ষেপ কথা হলো আল্লাহ তাআলা বলছেন যারা এই কাজটা তারাই পারবে আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় বাবার গর্দান, ভাইয়ের গর্দান, জনগণের গর্দান তারাই উড়িয়ে দিতে পারবে যাদের অন্তরে আল্লাহ ঈমানটা লিখে দিয়েছে। আর একটু সুবহানাল্লাহ বলবেন না? কে বললেন? এইটা কাজ বাবার গর্দান, ইসলামের জন্য ভাইয়ের গর্দান, সন্তানের গর্দান তারাই উড়িয়ে দিতে পারবে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যার অন্তরে আল্লাহ ঈমানটা লিখে দিয়েছে। ও আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং আল্লাহ নিজ কুদরতি হাতে তার ঈমানটাকে শক্তিশালী করেছে। চিৎকার করে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তার ব্যাপারে কি গুজব করো? আমার আল্লাহর ফতোয়া শোনো। ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাকে জান্নাত দেব যে জান্নাতের নিম্ন দিক দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহর বান্দারা, আমি আর সেদিকে যাব না, সময় শেষ হয়ে আসছে। ঈমান কেমন? ঈমান থাকলে ইসলামের বিজয় হয়। তাবুকের যুদ্ধের দামামা বাজতেছে, এক মহিলা তার দুগ্ধপুষ্য সন্তান নিয়ে আসছে। রোম সম্রাট গোয়েন্দা পাঠিয়ে দিয়েছে মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। রোমের গোয়েন্দারা মসজিদে নববীতে ছদ্মবেশে বসা, ওরা দেখতেছে একজন মহিলা দুধ পান করে একটা সন্তান নিয়ে রসুলের সামনে গেছে, বলছে হুজুর আমার তো পরিবারে কোনো পুরুষ মানুষ নেই যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য, দেওয়ার জন্য। আমি আমার কলিজার টুকরা ছেলে সন্তান এটাই দুনিয়ায় আছে, আমার এই দুধপান্ডত সন্তানটাকে আমি তবুকের যুদ্ধের জন্য দিয়ে দিলাম, আপনি এটা যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বলছে, ও আল্লাহর বান্দি, আজীব কাণ্ড, এটা তো ছোট বাচ্চা, এটা দেখাশোনা করার একটা লোকের প্রয়োজন, এটা নিয়ে যে কি লাভ হবে? লাভ কিছু হবে না, সুতরাং এটা বাড়িতে নিয়ে যাও। এবার মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাচ্চাটাকে খাওয়াবার জন্য দিচ্ছি না, সেবা করার জন্য দিচ্ছি না, আমি আমার বাচ্চাটারে দিচ্ছি কাফির মুশরিকরা আপনাকে লক্ষ্য করে যখন তীর তরবারি মারবে, আমার এই কলিজার টুকরা বাচ্চাটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন, আপনার শরীরের সামনে ধরবেন, যত তীর তরবারি আসবে সমস্ত তীর তরবারিগুলি আমার কলিজার টুকরা বাচ্চাটার শরীরে বিদ্ধ হবে, আমার সন্তানটা ক্ষতবিক্ষত হবে, ছিন্ন বিচ্ছিন্ন হবে, টুকরো টুকরো হবে, আপনি রাসূল নিরাপদে মদিনায় ফিরে আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটাকে আল্লাহর রাস্তায় নিয়ে যান, আপনার বডির সামনে ঢাল হিসেবে ব্যবহার করেন, আমার বাচ্চাটা টুকরো টুকরো হবে, ছিন্ন বিচ্ছিন্ন হবে, এজন্য আমি দিচ্ছি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তেমন কোন আমার আমল নাই, আমি যুদ্ধের জন্য, ইসলাম রক্ষার জন্য জিহাদের ময়দানে আমার কলিজার টুকরা বাচ্চাটাকে দান করেছিলাম, আপনি রাসূল নিরাপদে মদিনায় ফিরে আসবেন, এটাই হলো আমার সবচেয়ে বড় সান্ত্বনা। আল্লাহু আকবার বলেন। রোমের গোয়েন্দা সংস্থা চলে গেল রোমে, জিজ্ঞেস করলো কি কি খবর, ওরা বলছে মুসলমানদের সাথে পারা যাবে না। আল্লাহু আকবার বলেন। কইছে কি বলতেছো, কেন পারা যাবে না? ওদের সৈন্য সংখ্যা আমাদের চাইতেও বেশি। কইছে না, সেটা একেবারে নগণ্য। কয় ওদের অস্ত্র শস্ত্র আমাদের চাইতে বেশি। কইছে না, তাও নগণ্য। কয় ওদের ট্রেনিং কি আমাদের চাইতে বেশি। কয় না, একেবারে নগণ্য। বলে বলছো কি, তারপর আমরা পাবো না কেন? কয় সম্রাট, এজন্যই পাবো না,
আপনার সৈনিকেরা মদ নিয়ে যত পাগল, আপনার সৈনিকেরা নারী ধর্ষণ নিয়ে যত পাগল, আপনার সৈনিকেরা সম্পদ আহরণের জন্য যত পাগল, মুসলমান সৈনিকেরা ইসলামের জন্য জীবন দিতে তার চাইতে বেশি পাগল। ওই পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে, স্যার দেখেন না, কথা বলেন, ভিডিও চিত্রে একটা পরে 10টা আগিয়ে এসে, যে জাতি জীবন দেওয়ার জন্য, ইসলামের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়ার জন্য এত পাগল হয়, ওই জাতিকে পৃথিবীর কোনো শক্তি নাই পরাজিত করতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? সুতরাং আসুন আমরা আজকে শপথ নেই, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর বাংলাদেশ। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহরে দেখান। আমি আমাকে সহ আপনাদের সকলকে আল্লাহ রসুলের অনুপস্থিতিতে আবু বকর, ওমর, ওসমান আলী, আল্লামা সাঈদী নিজামী, শাহজালাল, সামাকদম, আবু হানিফা, শাফি, মালিক হাম্বলের অনুপস্থিতিতে আপনাকে আমাকে আল্লাহ ডিপার্টমেন্টের সৈনিক হতে হবে। এক একজনকে হানজালা সাজতে হবে, এক একজনকে ওমর সাজতে হবে, এক একজনকে খালেদ সাজতে হবে, এক একজনকে বেলাল সাজতে হবে, এক একজনকে খাব্বাব সাজতে হবে, এক একজনকে আম্মার। মা বোনদের ব্যাপারে ইসলাম প্রতিষ্ঠার জন্য পুরুষদের যেমন অবদান, সমান সমান মা বোনদের অবদান আছে না নেই? আর একটু জোরে বলেন। রাসূল যেমনি রাসূল, হযরত খাদিজাতুল কুবরা তার সমস্ত সম্পদ আল্লাহ রাসূলকে দিয়েছেন। কথা বলেন। ইসলাম প্রতিষ্ঠার জন্য মা আসিয়া যে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, কথা বলেন, জীবন পর্যন্ত দিয়েছেন। হযরত সুমাইয়া জীবন পর্যন্ত দিয়েছেন। একজন মায়ের কথা বললাম, এরকম মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। মা বোনেরা, আপনারা মানুষ আসার ফ্যাক্টরি। আপনারা যদি সৎ হন, তাহাজ্জুদ গুজার হন, আপনারা যদি মা ফাতেমার মতো হন, হযরত সুমাইয়ার মতো হন, আগামী প্রজন্ম খালেদ, তারেক, হামজা, আলীর মতো হবে। আর কথা বলেন। আর আপনারা যদি মমতাজের মতো হন, জরিনা, সকিনার মতো হন, তাহলে বাংলাদেশটা মদার, জুয়ার, উচোর, ডাকাত, লুচ্চা, বদমাইশ দিয়ে ভর্তি হবে। এজন্য আমাদের ফ্যাক্টরি ঠিক করা দরকার আছে না নেই? মানুষ আসার ফ্যাক্টরি হলো আমাদের মা বোনেরা।